ইন্দুবালা ভাতের হোটেল সিরিজটির সেই বিখ্যাত কচু বাটা রেসিপিটি থাকছে আজকের এই ভিডিওতে। খুব সহজে কিভাবে এমন স্বাদের রেসিপি তৈরি করে পরিবারের সকলের মন জয় করবেন তা দেখানো হবে এই ভিডিওতে। আমি ছোটবেলা থেকেই এই রেসিপির সাথে পরিচিত, কারণ আমার ঠাকুমা ছোটবেলা থেকেই কচু বাটার রেসিপি তৈরি করতো এবং আমরা সকলেই খুব মজা করে খেতাম। ইন্দুবালা ভাতের হোটেল সিরিজটি দেখার পর থেকে রেসিপিটির স্বাদ খুব করে মনে পড়লো, তাই তৈরি করে ফেললাম বিখ্যাত সেই কচু বাটা রেসিপি। হ্যালো বন্ধুরা, সবাইকে কাদম্বিনীর রান্নাঘরে স্বাগতম। তো চলুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে সেই ইন্দুবালা ভাতের হোটেলের মানকচু বাটা রেসিপি তৈরি করব। মানকচু বাটা রেসিপির জন্য প্রথমে আমাদের নিতে হবে মানকচু। এখানে আমি 500 কি 600 গ্রাম একটি মানকচু নিয়েছি। এখন কেটে নিয়ে এই মানকচুর খোসাটা একটু পুরু করে কেটে ফেলে দিতে হবে। এটা পুরো করে কাটার কারণ হচ্ছে, যদি মানকচুর খোসাটা পুরো করে কাটা না হয় তাহলে এটাতে গলা ধরে। মানকচুর খোসা ছাড়ানোর পরে এটাকে কেটে 5 মিনিটের জন্য পানিতে ডুবিয়ে রাখতে হবে। আমি মানকচুগুলো কেটে আলাদা একটি বাটিতে পানিতে ভিজিয়ে রেখেছি। এখন আমি কয়েকটা রসুন কেটে নেব। 5 মিনিট হয়ে গেলে মানকচুগুলো ধুয়ে আমি একটি গ্রেটারে সুন্দর করে সবগুলো মানকচু গ্রেট করে নেব। সবগুলো মানকচু গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই গ্রেট করা মানকচুগুলো একটি ব্লেন্ডারে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ডারে মানকচুগুলো নিয়ে নিয়েছি। এর সাথে আমি অ্যাড করব পরিমাণ মতো লবণ, কয়েকটি মরিচ, কয়েকটি রসুন এবং পরিমাণ মতো সর্ষে দানা। আমি এখানে সাদা সর্ষে দানাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে সাদা অথবা কালো অথবা দুটোই ব্যবহার করতে পারেন। সর্ষে দানাটা দিলে এটার স্বাদটা বেড়ে যায় এবং দেখতেও ভালো লাগে, তাই আসলে সর্ষে দানাটা দেওয়াটাই মাস্ট। এবং সাথে দিতে হবে নারকেল গুঁড়ো। আপনারা যদি বাসায় ফ্রেশ নারকেল থাকে তাহলে আপনারা ফ্রেশ নারকেল গ্রেট করে দিতে পারেন। আমি এখানে রেডিমেড নারকেল গুঁড়োটা দিয়েছি, আমার বাসায় ফ্রেশ নারকেল ছিল না, তাই আমি এটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে বাসায় ফ্রেশ নারকেল গ্রেট করে দিতে পারেন। আরেকটি বিষয় এখানে জানিয়ে রাখি, আপনারা চাইলে এই মানকচু বাটা রেসিপিটা ঘরে থাকা শিলপাটাতেও তৈরি করে নিতে পারেন। সবগুলো উপকরণ একসাথে মিক্স হয়ে গিয়েছে, তার মানে আমাদের কচু বাটাটা সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। আপনারা যদি চান এটাকে এভাবেও পরিবেশন করতে পারেন। এখানে আমি কচু বাটাটি হালকা একটু আঁচে ভেজে নেব। তার জন্য আমি একটি চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে নিয়েছি পরিমাণ মতো সরষের তেল এবং সাথে দিয়েছি কিছু কালো জিরে অথবা পাঁচফোড়নও আপনারা দিতে পারেন এবং দিয়েছি একটি কাঁচামরিচ। এখন সবগুলো জিনিস হালকা করে ভেজে নেব এবং তারপরেই আমি দিয়ে দেব কচু বাটাটি। কচু বাটা দেওয়া হয়ে গেলে আমরা এটাকে 2 মিনিট হালকা আঁচে ভেজে নেব। 2 মিনিট পর একটি বাটিতে আমরা এটিকে তুলে নেব এবং ডেকোরেশনের জন্য উপরে দিয়ে দেবো একটি কাঁচামরিচ এবং কিছু পরিমাণে সরষের তেল। এমন করে কচু বাটা রেসিপি তৈরি করে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই একবার হলেও বাসায় এটি ট্রাই করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ।